হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এর আগের একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যারা মাধ্যমিক দিচ্ছে এই বছর, সেই মাধ্যমিকের প্রশ্ন বিচিত্র রায় এবং মাটি, সেই প্রশ্ন বিচিত্র আমরা বাংলাতে কিছু করেছিলাম। 1 থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত আমরা সেগুলো কমপ্লিট করেছি। যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে 1 থেকে 6 পর্যন্ত এই প্রশ্ন বিচিত্রগুলো করে নেওয়ার জন্য, দেখে নেওয়ার জন্য। আজকে আমরা শুরু করছি নতুন একটা টপিক, 7 এবং 8। শুধুমাত্র দুটো স্কুল করবো, 7 এবং 8। এবং সবাইকে বলবো যে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ওই কোশ্চেনগুলো তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু অনেকটাই তোমরা কিন্তু নিজেরাই মিস করে দিবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমরা ওই পরের টপিক, 7 নম্বর স্কুল। দেখো, আমরা 7 নম্বর এবং 8 নম্বর এই দুটো স্কুল করবো। যাদের কাছে প্রশ্নচিত্র আছে একটু দেখে নাও। দেখো, এমসিকিউ কিন্তু একবারে শেষে কিন্তু দেওয়া রয়েছে, এই জন্য আমরা এমসিকিউ কিন্তু আলোচনা করে নিই। ঠিক আছে, 6 পর্যন্ত স্কুল করেছি আমরা, এমসিকিউ করিনি, শুধুমাত্র এসিকিউ করেছি। আজকেও কিন্তু আমরা শুধুমাত্র এসিকিউ করবো। কিন্তু তাই একটু বলে দিই, এখানে অনুষ্ঠান হচ্ছে, মাইকের হয়তো আওয়াজ একটু যেতে পারে, সেগুলো একটু নিজেরা একটু মানিয়ে নেবে। ঠিক আছে, তা চলো দেখো, 7 নম্বর স্কুলে প্রথমে 2-এর 1-এ বলছে, দেখো ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? দেখো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো দেখি। এটা হচ্ছে জ্ঞানচক্ষু থেকে, তাই না? তাহলে বলেছে যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তাহলে ওই যে তপনের যে লেখা গল্পটা, অর্থাৎ সেখানে কারেকশন বা সংশোধন, এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে উত্তরে কি হবে? কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথাটা। তাহলে দেখো বলেছে যে আমাদের পদ নেই কোনো। কেন পদ নেই? দেখো এই উত্তরটা এর আগে আমরা করেছিলাম, সেখানেও ছিল। এই কোশ্চেনটা বারে বারে আসছে যে আমাদের পদ নেই কেন। আর কেন পদ নেই? না, ওই যে আছে না একটা লাইন, যে ডান দিকে কি রয়েছে, বাম দিকে কি রয়েছে, বাম দিকে গিরিখাত, এই যে জিনিস, এই উত্তরগুলা, এই জন্য কিন্তু আমাদের কিন্তু পদ নেই। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। তারপরে দেখো বলেছে, এটা আগে বলেছি। তারপরে দেখো, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এই কথাটি কে কাকে বলেছে? যে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, কে এই কথাটি কে বলেছে? এই কথাটি কে বলেছিল? দেখো, তপনের মাসি কিন্তু তার মেসোকে বলেছিল যে এটাই হচ্ছে মেসোর উপযুক্ত কাজ, তাহলে বাপু তুমি এই গল্পটা ছাপিয়ে দিও। অর্থাৎ তপন যে গল্পটা লিখেছিল, যে সন্ধ্যা তারা পত্রিকা ছাপানোর কথা বলেছিল, সেই পত্রিকা সেই গল্পটির কথা কিন্তু বলা আছে। তপন যে গল্পটি লিখেছিল ওই গল্পটা। তাহলে এই কথাটি কে কাকে বলেছে? তাহলে তপনের মাসি তার মেসোকে বলেছে। এরপরে দেখো 2-4 বলেছে যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ঘটনাটি কি? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ঘটনাটা হচ্ছে যে লেখক যখন গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনতে, ঠিক আছে, ওই ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা কিন্তু তিনি বলেছেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ঘটনাটা হচ্ছে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা। এবার দেখো, প্রযোজক কর্তা কাকে বলে? দেখো এই ব্যাকরণ বারবার একই জিনিস বলছি, যে ব্যাকরণ কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রযোজক কর্তা কাকে বলে? তাহলে দেখো, যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করে নেয়। ঠিক আছে, তাহলে যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করে নেয়, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে প্রযোজক কর্তা কি হবে? মা হবে, কারণ মা কিন্তু চাঁদ দেখছে না, শিশুটি দেখছে। বুঝা গেল? তাহলে এখানে হচ্ছে প্রযোজক কর্তা। এরপরে দেখো, 7 নম্বর স্কুল হলো বীরভূম জেলা স্কুল। এবারে 8 নম্বর স্কুল দেখো। দেখো 8 নম্বর স্কুলে 2-1, দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাটাও ঘটে। ঘটনাটা কি? দেখো এই প্রশ্নটা এর আগের বারে আমরা করেছি, যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, ঘটনাটি কি? অর্থাৎ দেখো, তপন যে গল্পটা লিখেছিল, এই গল্পটা কিন্তু হাজার হাজার ছেলের হাতে কিন্তু গ্রামে ঘুরছে। এই ঘটনাটা কিন্তু অলৌকিক বলে বলা হয়েছে। দেখো, ওর চিরকালের বন্ধু, তপনের চিরকালের বন্ধুকে, নিশ্চয়ই বুঝতে পারছো এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তাহলে তপনের চিরকালের বন্ধু কে? তার মাসি, ছোট মাসি, তাই না? তিনি তপনের চেয়ে কত বছরের বড়? বছর আষ্টিকের বড়। এবারে দেখো বলছে, আমাদের মাথায় বোমারু আর পায়ে হিমানির বাঁধ। এই যে বলেছিলাম একটু আগে, যে মানে এর আগে একটা কোশ্চেন ছিল না, এই যে আমাদের পদ নেই কেন? তাহলে মাথায় কি রয়েছে, ডাইনে কি রয়েছে, বাঁয়ে কি রয়েছে, এই উত্তরগুলো লিখলে যে আমাদের আবার সংকটজনক পরিস্থিতি কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না, তাই কিন্তু পদ নেই বলেছিলাম। তাহলে এখানে সেরকম বলেছে যে আমাদের মাথায় রয়েছে বোমারু, পায়ে রয়েছে হিমানির বাঁধ। তাহলে বোমারু এবং হিমানি কথা দুটির অর্থ কি? তাহলে বোমারি কথার অর্থ কি? দেখো, বোমারু হচ্ছে বোমা বর্ষণকারী বিমান, বোমা বর্ষণকারী বিমান। ঠিক আছে, তাকে বলা হয় বোমারু, যে বিমান কি করছে, বোম বই নিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। আর কি হিমানি? হিমানি কথার অর্থ, হিমানি কথার অর্থ হচ্ছে বড়। এবার দেখো 2-4 বলছে কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি? তাহলে কঙ্কাবতী এখানে রয়েছে, কঙ্কাবতী অন্য জায়গায় আমরা দেখতে পাবো ডমরুচরিতে রয়েছে। তাহলে কঙ্কাবতী এবং ডমরুচরি এই দুটি গ্রন্থের লেখক, কি কোশ্চেনটা বলুন, হ্যাঁ, কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি? তাহলে কঙ্কাবতী এবং ডমরুচরি কার লেখা? যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা। কার লেখা? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা। বলছে কি কারণে তার মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়? তাহলে কি কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়? যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কি কারণে তার মৃত্যু হয়েছে? অর্থাৎ
লেখকের কি উত্তরটা হবে কি, যে অসাবধানতা বশত কলমের নিবটি কি হয়েছে, তার বুকে ফুটে গিয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন, এই জন্য হয়েছে যে তার মৃত্যু হয়েছিল, এই হিসাবে অনুমান করা হয়। ঠিক আছে, শেষের দিকে একেবারে রয়েছে হরিদেব কালী কলম প্রবন্ধটি দেখে নিতে পারো। তারপরে দেখো সম্বন্ধ পদে কার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে। দেখো যে আমরা ওই যে বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে কিন্তু বিশেষ্য এবং সর্বনাম পদের কিন্তু সম্পর্ক গড়ে ওঠে। তাহলে সম্বন্ধ পদে কার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে, যে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক কিন্তু গড়ে উঠছে। এরপরে দেখো কি বলেছে, যে লোকটি কি ঘুমি না ঘুমালো, এখানে ঘুমি কোন শ্রেণীর কর্ম, এটা লোকটি কি ঘুমি না ঘুমালো, অর্থাৎ এটা হবে কি যে সমধাতুজ, অর্থাৎ দেখো সমধাতুজ কর্ম, যে কি ঘুমি না ঘুমালো, একই ধাতু থেকে বেরিয়েছে। তাহলে আমরা জানি যে সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, এগুলো প্রায় আমরা কিন্তু জেনেছি। যে সমধাতুজ কর্তা হলে যে সমধাতুজ অর্থাৎ সমান ধাতু, সেইখান থেকে কি হবে, তাহলে একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া বেরোবে। ঠিক আছে, আবার কোনোটায় একই ধাতু, সেটা হচ্ছে কর্তা এবং কর্ম বেরোবে, তাহলে এটা হচ্ছে কর্তা নেই, এখানে হচ্ছে তোমার কর্ম রয়েছে, কর্ম এবং ক্রিয়া, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। তো এই দুটো আমরা আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এর পরে আমরা শুরু করব 9-10 থেকে শুরু করব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে যদি এইভাবে ভালো থাকে, মানে ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।